নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, আমাদের বাংলার প্রসিদ্ধ মিষ্টি একটা গুজিয়া। কিভাবে বানাবো আসুন দেখিয়ে দিই। আমি কড়াইতে একটু ঘি দিয়ে নেব, বেশি না, অল্প ঘি দেবো। 1 টিস্পুন দিলাম পুরো। গ্যাসটা অফ করলাম, ঘিটা গরম হয়ে গেছে। এই বাটির মাপে আমি এতটা কম, একটা নিজের মাপেই এটা করা যায়, দুধ দিয়ে দিলাম। এবার দুধের মধ্যে আমি মিল্ক পাউডার এই বাটিটার 1 বাটি দিয়ে দিলাম। এখন যদি গ্যাস জ্বালিয়ে দিই মিল্ক পাউডারটা গোলানো যাবে না, এই জন্যে হালকা আছে এটাকে গুলিয়ে নিলাম। এবারে আমি এটা গ্যাস জ্বালাবো। মিল্ক পাউডারটা গলে গেছে সম্পূর্ণ। এবার মাপ করে একটু চিনি দিয়ে দেবো। এখন আর কিছু করার নেই, এইভাবে দুধটাকে ঘন করে শুকিয়ে আনতে হবে, জাল দিয়ে যেতে হবে সমানে, কড়াইতে যাতে লেগে না যায়। এই জন্যে মিষ্টিটা কম বেশি যার যার ইচ্ছে মতো দেবেন। গুজিয়াতে খুব একটা মিষ্টি যে হয় তা না, বাচ্চাদের ভীষণ প্রিয়, সবাই খেয়েছি আমরা। বাংলার গুজিয়া দোকানে সবসময় শুকনো এই গুজিয়াটা ভালো লাগে খেতে, কেনা হয়, খাওয়া হয়। এবার বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ান, আমার ভিডিওটা দেখে সেই মতো বানান। একভাবে নেড়ে নেড়ে এই অবস্থায় এলে যখন ঘন শুকনো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে এখন কিছুক্ষণ আমি ঠান্ডা করব। আর একটু টেনে নিই। আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন এটা আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এবার একটু এলাচ গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করব, তারপরে এটা শেপ দেবো। এখন এটাকে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে, নিয়ে এইভাবে ছোট ছোট বল করে এটাকে একটু ডলে ডলে লম্বা শেপ দিয়ে এটাকে এখন জুড়ে দিতে হবে। এই হলো আমাদের বাংলার গুজিয়া। এমনি করে করে বানাতে হবে সবগুলো। ঠান্ডা করে নিয়ে একটু ডলে, আর কিছুই না। দর্শক বন্ধুরা, গুজিয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দোকানে যেভাবে বানায় আমি সেইভাবেই বানিয়ে দেখালাম। এই যে এরকম হবে গুজিয়াগুলো, বানিয়ে রাখলে ফ্রিজে বেশ কিছুদিন খাওয়া যায়, বাড়ির সকলে পছন্দ করবে। আর ভিডিওটা বানালাম, আপনারা দেখলেন, লাইক করবেন ভালো লাগলে। নতুন বন্ধুরা লাইক করে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারাও দেখতে পান। আজকের মতো রাখছি, ভালো থাকবেন।